গুড ইভিনিং দেবযানী। তোমার সাথে আমাদের আলাপ হয়েছিল হচ্ছে 5 মাস আগে, তাই না? তুমি তোমার পুরো নামটা আমাদের সবার উদ্দেশ্যে বলে একটু বলো যে তোমার জার্নিটা কিভাবে এসেছিল আমাদের সঙ্গে হয়েছে। আমার নাম দেবযানী ঘোষ। আমি সুইজারল্যান্ড লাইফের 5 মাস আগে সুইজারল্যান্ড লাইফে এসেছিলাম মেম্বারশিপের জন্য। তো সেখানে আমি তোমার কাছ থেকে জানতে পারি যে সেখানে আমি ইন্টারভিউ মানে দেওয়ার জন্য তোমাকে আমরা বলেছিলাম যে তোমাকে ইন্টারভিউ করাবো, তাই তো? হ্যাঁ। এবার তুমি এসেছিলে কি মেম্বারশিপ নেওয়ার উদ্দেশ্যে, তাই না? মেম্বারশিপ নেওয়ার উদ্দেশ্যে আমি এসেছিলাম। তখন তোমার মেম্বারশিপটা লেগেছিল 300 টাকা। 300 টাকা লেগেছিল, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে যে তখন আমরা কি তোমাকে কোনো ইন্টারভিউ অ্যাটেন্ড করিয়েছিলাম? তখন তুমি আমাকে একটা ইন্টারভিউ অ্যাটেন্ড করিয়েছিলে। তো সেখানে আমি ইন্টারভিউ দিতে যাই। তো যাওয়ার পরে সেখান থেকে আমি জানতে পারি যে মানে তখন আমার শিওর ছিল না যে আমার কাজটা হয়ে গেছে। তো তারপরে 5 মাস পরে হঠাৎ করে আমি জানতে পারি সেটা ছিল পিআরটি, মানে পিআরটি হিসাবে। হ্যাঁ, পিআরটি হিসাবে। তো সেই 5 মাস পরে রিসেন্ট গত 17ই জানুয়ারি আমি আবার সেখানে সকালবেলা সেদিন তুমি আমাকে ফোন করলে সকাল সকাল। তো সেদিন আমি তখন ঘুমের থেকেও উঠিনি, তখনই তুমি আমাকে ফোন করলে। তো তখন আমি জানতে পারলাম যে না, 1 ঘন্টার মধ্যে আমাকে রেডি হয়ে স্কুলে যেতে হবে সেকেন্ড রাউন্ডের ইন্টারভিউ দেওয়ার জন্য। তো তখন আমি ফটাফট রেডি হয়ে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে সেখানে আমি ইন্টারভিউ দিতে গেলাম। তো তারপরে সেকেন্ড রাউন্ডের ইন্টারভিউতে আমি দেওয়ার পরে তারপর সেখানে আমার ওয়ার্কশপও ছিল সেদিন। তো ওয়ার্কশপটাও কমপ্লিট করলাম। করার পরে তো আমি শিওর ছিলাম না যে কাজটা আমার হয়ে গেছে। তো বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে তারপরে তুমি আমাকে ফোন করলে সন্ধ্যেবেলার দিকে। ফোন করে তুমি আমাকে জানালে যে না, আমার কাজটা হয়ে গেছে, আমি শিওর। আচ্ছা, এবার দেখো একটা ব্যাপার, যেটা তোমাকে আমরা 5 মাস আগে ফার্স্ট রাউন্ড ইন্টারভিউটা অ্যাটেন্ড করেছি। এবার তুমি একটা শিক্ষামূলক প্রতিষ্ঠানে মানে এইচওডি আর্টস হিসেবে কাজ করছি, ঠিক আছে? তুমি হয়তো ভুলেই গিয়েছিলে যে আমি একটা ইন্টারভিউ দিয়েছি, আমার চাকরি হতে পারে। আমি ভুলেই গিয়েছিলাম। চাকরিটা কি হয়, চাকরিটা কিন্তু আজকে ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ দিয়ে চাকরি হয়ে যাবে এরকম কিন্তু হয় না। কিন্তু তাই না? এবার হচ্ছে যে তুমি 5 মাস পর হঠাৎ করে দেখলে সে একই জায়গা থেকে যেখানে ইন্টারভিউ দিয়েছিলে সেখানে প্যানেল থেকে তোমার নামটাও বেরিয়েছে। আগে তোমার ইন্টারভিউ হচ্ছে ফার্স্ট রাউন্ড, আজকে সেকেন্ড রাউন্ড ইন্টারভিউ তোমার খুব শর্ট নোটিসে বললাম তুমি গিয়ে তোমার একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি হয়ে মানে আবার সেকেন্ড রাউন্ড ইন্টারভিউ, তুমি গিয়ে ইন্টারভিউটা দাও। এবার তুমি বলছো আজকে আমাদের বলছিলাম জয়েন করেছি, কিন্তু এই বিগত 5 মাসে তুমি একটা কোচিং সেন্টারে পড়াচ্ছিলে অ্যাজ এ এইচওডি আর্টস হিসেবে। এবার এখান থেকে যে একটা সেন্টার থেকে কোচিং সেন্টার থেকে তোমার একটা ইংলিশ মিডিয়াম একটা বড় স্কুলে একটা চাকরি হয়ে গেল, এই অভিজ্ঞতাটা তুমি কিভাবে তুমি দেখছো? হ্যাঁ, অভিজ্ঞতাটা হচ্ছে মানে এটাতে আমি প্রচন্ড খুশি, কারণ যেখানে আমি একটা ইন্টারভিউ মানে আমি একটা কোচিং সেন্টারে ক্লাস করাতাম টিচার হিসাবে, এইচওডি হিসাবে। তো সেখান থেকে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চলে গেছি। তো সেই ক্ষেত্রে আমার এটা একটা অনেক বড় প্রাপ্তি, আর সেটা আমার হয়েছে সুইজারল্যান্ড লাইফে আসার পরে। তার মানে তুমি যেখানে কাজ করছিলে সেটা একটা যে বেঞ্চে ছিল, বেঞ্চমার্কে ছিল আর কি। তোমার আজকে অ্যাজ এ ক্যারিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে তোমার একটা বিরাট জায়গা, তুমি বড় জায়গা পৌঁছেছো। অবশ্যই আমি অনেকটা অ্যাজ গুড অ্যাজ একটা গভর্নমেন্ট সার্ভিসের মতনই তোমার এটা হয়েছে, ঠিক আছে? তোমাকে আমরা এখানে করিয়েছি অ্যাজ পিআরটি হিসেবে, মানে প্রাইমারি টিচার্স হিসেবে। কিন্তু তোমার যা কোয়ালিফিকেশন রয়েছে, তুমি ইংলিশে এমএ, সেখানে স্কুল অথরিটি বলছে যদি উনি ভালো করে করেন তবে আমরা ওনাকে পরবর্তীতে হয়তো আমরা হায়ার সেকশন নিয়ে যাবো, ঠিক আছে? সেখানে তুমি তোমার এই যে ওপেনিংটা, তুমি এটাকে আজকে যারা রয়েছে, যারা আমাদের মাধ্যম দিয়ে চাকরি পাওয়ার জন্য আমাদের কাছে এনরোল হচ্ছে বা হয়নি এখন, এই যে তুমি যে মানে সুযোগটা পেলে, এইটা তাদেরকে কিভাবে জানাবে? তোমার ভবিষ্যৎটা কি কোন জায়গায় যাচ্ছে সেটা একটু তুলে ধরো। সুইজারল্যান্ড লাইফে আসার পর থেকে আমি জানতে পেরেছি যে না, এখানে এসে সবাই মেম্বারশিপ নাও তোমরা। আমি এটাই বলতে চাই যে সব অডিয়েন্সদের জন্য যে তোমরা এখানে মেম্বারশিপ নাও। এখানে সবাই খুবই হেল্পফুল। তো হ্যাঁ, সময় লাগবে। এখন তুমি এটা বললে তো হবে না যে না আজকে আমি মেম্বারশিপ হয়েছি 7 দিন পরেই আমার সেখানে চাকরি হয়ে যাবে ইন্টারভিউ দেওয়ার পরে, সেটা তো হয় না। একটু সময় লাগে, ধৈর্য ধরতে হবে সবাইকে। তো ধৈর্য ধরলে নিশ্চয়ই তার ফল পাবে। আর সুইজারল্যান্ড লাইফ মানে নর্থ বেঙ্গলের সব থেকে 1 নম্বর পজিশনে রয়েছে, মানে নর্থ বেঙ্গলের নাম্বার 1 পজিশনে আছে সুইজারল্যান্ড লাইফ অ্যাজ এ কনসালটেন্সি। এই যে ধরো তোমার 5 মাস আগে তোমার এনরোলমেন্ট সুইজারল্যান্ড লাইফে, আজকে 5 মাস পর তোমাকে একটা পজিশনে আমরা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিলাম। এবার এইটা একটু আমাদের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের উদ্দেশ্যে বলো, এই যে 5 মাস ধরে তুমি আমাদের সঙ্গে যুক্ত আছো,
তোমার মেম্বারশিপ ফিসটা বাদে কি আর কোনো 1 টাকা খরচা হয়েছে সুইজারল্যান্ডের জন্য? মেম্বারশিপ ফিস বাদ দিয়ে 1 টাকাও খরচা হয়নি সুইজারল্যান্ডে আমার। এবার ধরো তুমি জয়েন করে গেছো, এবার সুইজারল্যান্ড তোমাকে বলেছে ঠিক আছে তুমি জয়েন করে গেছো, আফটার কনফার্মেশন তোমাকে একটা পার্সেন্টেজ আমাকে দিতে দিতে হবে। হবে। ঠিক আছে, এবার বাকি যারা শিক্ষিত ছেলে বা মেয়েরা রয়েছে হ্যাঁ। তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে? সবাই এখন দেখতে পাচ্ছি, আমরা প্রথমে বলছি স্যার কবে চাকরি, কবে ইন্টারভিউ, কি না, ইন্টারভিউ? সবাইকে ধৈর্য তো ধরতেই হবে, এটা 100 বার ধৈর্য ধরতে হবে, কারণ ঝট করে তো আর হয়ে যায় না, একটু সময় লাগে। কিন্তু সেটা 2 মাসও লাগতে পারে, 4 মাসও লাগতে পারে, দেখা গেল 15 দিনও লাগতে পারে, তো কোনো ঠিক নেই। ঠিক সেটাই দেবচাঁদের মুখ থেকে আমরা এটা শুনলাম। আমি এটা একটু আর ছোট্ট করে আমি বলে দেবো, যে বা যারা এখন আমাদের কাছে ফোন করছে আর কি, ফোন করে বলছে স্যার কি কি চাকরি ফাঁকা আছে বলুন তো, কি চাকরি আছে, যখন আমরা বলছি যে দেখো ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরার উদ্দেশ্য হচ্ছে একটাই, আজকে দেবযানী মতন যে ইংলিশ MA ক্যান্ডিডেট, তার 6 মাসের মাথায় গিয়ে সে একটা বড় জায়গায় চাকরি পেল, তাই না? হ্যাঁ। এবার যে সেই জন্যই তোমরা যারা শিক্ষা নিয়ে বসে আছো ঘরে, তারা আমাদের কাছে এসো, আমাদের কাছে এসে আমাদের সময় দাও, আমরা করাবো। কারো হয়তো 3 দিনে হয়ে যাবে, কারো 3 মাস, কারো 6 মাস সময়টা লাগবে। ঠিক আছে, এই বলে আমাদের ডিসকাশন আমরা শেষ করবো। তো সবাই মানে কংগ্রাচুলেট করতে পারো দেবযানীকে, দেবযানী একটা বড় স্কুলে আজকে কাজ করছে। ঠিক আছে, থ্যাংক ইউ সুইজারল্যান্ড, থ্যাংক ইউ সো মাচ।